বন্ধুরা ২০২৪ সালের নতুন ভোটার লিস্ট বেরিয়ে গেছে। ফাইনাল ভোটার লিস্ট। এই ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা এবং আপনার পরিবারের সকলের নাম আছে কিনা অবশ্যই চেক করে দেখে নিন। তো কিভাবে চেক করবেন, কিভাবে ভোটার লিস্ট আপনারা বার করবেন, একদম নতুন নিয়মে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিও। প্রথমে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে দেখুন এখানে ভোটার লিস্ট বলে একটা অপশান রয়েছে। এই ভোটার লিস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বেশ কতগুলো অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন রাজ্য থেকে বসবাস করছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো আমি নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে এবার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ব্লক থেকে ভোটার লিস্টটা দেখতে চাইছেন। তো আপনি যে ব্লকের ভোটার লিস্ট দেখতে চাইছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ধরে নিলাম হাড়োয়া, হাড়োয়া সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনি কোন ভাষায় ভোটার লিস্ট পেতে চান। এখানে দুটো ভাষা অ্যাভেলেবেল পাবেন। আপনি ইংলিশটা অবশ্যই অ্যাভেলেবেল পাবেন এবং আপনি যে এরিয়া সিলেক্ট করেছেন ওই এরিয়ার যে মাতৃভাষা সেটাও নিচে থাকবে। দেখুন ইংলিশ আর বেঙ্গলি এখানে দুটো শো হচ্ছে, অর্থাৎ নর্থ ২৪ পরগনা হাড়োয়া এরিয়ায় বেঙ্গলি হচ্ছে মাতৃভাষা রয়েছে, সে কারণে এখানে বেঙ্গলি আর ইংলিশটা সব জায়গার জন্য শো হবে। তো সেক্ষেত্রে আপনি ভোটার লিস্ট ইংলিশে নাকি বাংলায় পেতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ইংলিশ সিলেক্ট রাখলাম। রাখার পরে এখানে যে ক্যাপচাটা ফিল হচ্ছে এই ক্যাপচাটা এক্ষুনি ফিল করতে হবে না, একটু নিচে চলে আসবেন। দেখুন যে হাড়োয়া অর্থাৎ অ্যাসেম্বলি ১২১ আমরা সিলেক্ট করেছি। এখানে এই অ্যাসেম্বলি ১২১ এর আন্ডারে যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটা বুথের এখানে লিস্ট রয়েছে। তো পরপর এখানে পেজ নাম্বার 1, 2, 3, 4 এভাবে থাকবে। তো যদি আপনার যে কটা বুথ রয়েছে সে কটা বুথের নাম এবং বুথ নাম্বার পাশে এখানে যে নাম্বারটা শো হচ্ছে এটা বুথ নাম্বার এবং পাশে বুথের নাম। তো নাম এবং নাম্বার দুটোই শো হবে। এখান থেকে আপনার যে বুথটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো যদি আপনি একাধিক বুথ লিস্ট একসঙ্গে থাকে এবং আপনার যে বুথের নাম সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সার্চ করতে পারেন। সার্চ আপনি দুরকমভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার বুথ নাম্বার দিয়ে, অর্থাৎ আপনার বুথ নাম্বার যদি ১০ হয় সেক্ষেত্রে আপনি এখানে ১০ লিখবেন। ১০ লিখলে দেখুন ১০ বুথ নাম্বারটা সবার আগে চলে এসেছে সামনে। যদি আপনার বুথ নাম্বার জানা না থাকে তাহলে আপনার যদি বুথের নাম লেখা জানা থাকে সেক্ষেত্রে আপনি নামটাও লিখলে হবে। তো আমি দেখুন এখানে নাম একটা লিখে সার্চ করছি, যেমন পুটুরিয়া। পুটুরিয়া লিখে সার্চ করেছি। দেখুন পুটুরিয়া বলে যে কটা বুথ রয়েছে সেই দুটো আমার সামনে চলে এসেছে। তো এভাবে আপনারা সার্চ করে পেয়ে যাবেন। তো আমি পুটুরিয়ার যে পুটুরিয়া এপি স্কুল যে বুথ রয়েছে এবং ৪ এবং ৫ দুটো বুথ রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, ধরুন এই বুথের যে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা আমরা ডাউনলোড করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অবশ্যই রেখেছি। এবার আপনাকে ডাউনলোড করতে গেলে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। তো আমরা ক্যাপচাটা এখানে ফিল করে দিচ্ছি দেখুন। ক্যাপচা ফিল করার পরে এখানে আপনি দুটো অপশান পাচ্ছেন। একটা হচ্ছেন ড্রাফট রোল ২০২৪ এবং আরেকটা হচ্ছে ফাইনাল রোল ২০২৪। তো আপনারা সবসময় ফাইনাল যেটা সেটা ডাউনলোড করার চেষ্টা করবেন। তো ফাইনাল রোল ২০২৪ আমি এই ৪ নাম্বার বুথ পুটুরিয়া এপি স্কুল এটা ডাউনলোড করতে চাই। সে কারণে আমি এখানে ক্যাপচাটা ফিল করে রেখে তারপরে এই ডাউনলোড যে একটা সিম্বল দেখাচ্ছে এখানে আমি ক্লিক করব। যদি আপনি ক্যাপচাটা ফিল না করেই ডাউনলোড অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হবে না। তো আপনি ক্যাপচা ফিল রেখে তারপরে আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে, সাথে বলছে ইনভ্যালিড ক্যাপচা, অর্থাৎ যে ক্যাপচাটা আমি ফিল করেছিলাম তার মধ্যে হয়তো কোনো ভুল ছিল সে কারণে ইনভ্যালিড দেখিয়েছে। তো আমি পুনরায় ক্যাপচাটা ঠিকঠাক করে লিখে দিচ্ছি দেখুন। ক্যাপচা পুনরায় ঠিকঠাক করে লিখে দিলাম। এবার আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে, সাথে একটু ওয়েটিং থাকবে। একটু ওয়েটিং থাকার পরপরই আপনার যে পিডিএফ ফাইল ভোটার লিস্টের সে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। একটুখানি অপেক্ষা করুন, আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন পিডিএফ ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে আমার যে ক্রোম ব্রাউজারের যে ডাউনলোডের অপশানটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে প্রথমে ডাউনলোডের যে ২০২৪ ইলেকটোরাল রোল এই অপশানে আমি ক্লিক করব। এখানে আমি শো ইন ফোল্ডার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে, সাথে দেখুন এখানে আমার যে পিডিএফ ফাইল যেটা ডাউনলোড করেছি আমি ইতিমধ্যে সেটা এখানে আমার চলে এসেছে। তো এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করে দেখে নিচ্ছি যে আমার পিডিএফ ফাইলটা ঠিকঠাক আছে কিনা। দেখুন আমি ফাইলটাকে ওপেন করলাম।
ফাইলটাকে ওপেন করার পরে দেখুন আমি এই যে পিডিএফ ফাইল অর্থাৎ যে ভোটার লিস্ট আমি ডাউনলোড করেছিলাম, দেখুন পুটুরিয়া লিখে আমরা সার্চ করেছিলাম, এই যে সেই পুটুরিয়া অর্থাৎ পুটুরিয়া যে ভিলেজের যে আপনার ভোটার লিস্ট রয়েছে সেটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। একটু নিচে আসুন, দেখুন যে আপনার ওই এলাকার যে ম্যাপ সেই ম্যাপটাও এখানে শো হবে এবং সাথে সাথে আপনার যে পুটুরিয়ার যে পোলিং স্টেশন অর্থাৎ বুথ সেই বুথের ছবিটাও এখানে চলে আসবে। তো এরপরে নিচে আসুন, দেখুন সম্পূর্ণ ভোটার লিস্ট, যেহেতু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট রেখেছিলাম সে কারণে ইংলিশে আমাদের সম্পূর্ণ ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ভোটার লিস্টে নাম আছে কিনা বর্তমানে এটা চেক করে দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।